আজকের দিনটা ছিল 24শে মে। আজকে শনিবার। এখন প্রায় হচ্ছে দুপুর 1:30টার মতন বাজছে। আমরা টেমিটি গার্ডেন থেকে সেখান থেকে বেরিয়েছিলাম রা বাংলার বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছিলাম ওই দুপুর 2টো 2:30 নাগাদ। ওখান থেকে 8 ঘন্টা মতনই সময় লাগে, খুব বেশি সময় নয়। যখন আমরা এসে পৌঁছেছিলাম বেশ মেঘলা ওয়েদার ছিল। আমার ভীষণ মনের ইচ্ছা ছিল যে বুদ্ধা পার্কের বুদ্ধার যে পেছন দিক দিয়ে পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, সেটা যেন একটু হলেও দেখতে পাই। তো কিন্তু সেরকম কোনো আশা তো দেখছিলাম না, কারণ চারিদিকে এত মেঘ। তবে জায়গাটা ছিল ভীষণ সুন্দর, পিসফুল। আর হচ্ছে এখানে কেবল কারে করে ঘুরলে পুরো পার্কটা ঘোরা যায়, যার সার্ভিস শুরু হতো 3:30 থেকে। আমরা 2:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম বলে পায়ে হেঁটে আমরা সমস্তটা ঘুরে নিয়েছিলাম। আর কিছুক্ষণ পরে দেখি আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, কারণ কাঞ্চনজঙ্ঘার কিছু কিছু অংশ বুদ্ধার পেছন দিয়ে দেখা যাচ্ছে, যার খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও আমরা নিয়ে নিয়েছি। আর তারপরে রা বাংলা থেকে পেলিং এর পথটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা মতন। পুরো পথটাতে আমরা দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। পেলিং ঢোকার আগে 8 ঘন্টা মতন রাস্তা অনেকটাই খারাপ ছিল, বৃষ্টি ধস এই সমস্ত কারণে। তবে এখন যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তাই সেরকম কোনো অসুবিধা হয়নি। পেলিং পৌঁছানোর 15 মিনিট আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেলাম, তোজোকেও খাইয়ে নিলাম, ওরও খিদে পেয়েছে। আর তারপরে আমরা পেলিং এ আবার উঠতে শুরু করেছিলাম। আর পেলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল 5:30 মতন হয়ে গিয়েছিল। চেক ইন করে হোটেলের রুমে আসতে আসতে প্রায় 6টা। আজকে সারাদিন অনেক সুন্দরভাবে কেটেছে, অনেকগুলো সাইট সিন আমরা দেখেছি। আর পেলিং এসেও এই শহরটা এত ভালো লেগেছে, পিসফুল, শান্ত, বাইরে ঝিঝির আওয়াজ। আর আমাদের রুমটা থেকে কালকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা দিলে এই ব্যালকনি থেকে পুরো রেঞ্জটা দেখা যাবে, যেটা কাল সকালে উঠলেই জানতে পারবো। আপাতত সবাই বেশ টায়ার্ড ছিলাম, সবাই নিজের পছন্দ মতন ডিনার অর্ডার করে নিয়ে এখন সারা রাত্রের একটা লম্বা ঘুমের প্রয়োজন আছে।